আজকের মজার গল্প গোপালের ভূতের ভয়। গোপাল সন্ধ্যের সময় নাতি নাতনিদের নিয়ে বসে গল্প করছিল। নাতি নাতনি বলে, দাদু তুমি আজকে আমাদের একটা ভালো ভূতের গল্প বলো। গোপাল বলে, ভূতের গল্প শুনবি এই রাত্রিবেলা? বলে, হ্যাঁ দাদু বলো না গো, তুমি কত ভালো সুন্দর সুন্দর ভূতের গল্প জানো। বলে, বেশ তাহলে শোন। তোরা সেই সময় ছিলিস না, তোরা যে যার মামার বাড়ি গেছিলিস। ওই সময় রাজসভাতে একদিন এমন ঘটনা ঘটলো। আমি রাজসভায় গেছিল। সভা শুরু হতেই রাজামশাই বলে, কি আমার এখন খুব ভালো লাগছে, এখন চারিদিকে যেন শান্ত পরিবেশ, রাজ্যে কোনো বিশৃঙ্খলা নেই। গোপাল তখন রাজামশাইকে বলে, রাজামশাই বিশৃঙ্খলা নেই, শান্ত পরিবেশ ঠিকই, কিন্তু অশান্ত হতে কতটা সময় আর বাকি থাকে রাজামশাই? তার জন্য তো আমাদের তো সাবধান থাকা উচিত না? রাজামশাই বলে, না না, তুমি সব সময় আগের থেকে খারাপ চিন্তা ভাবনা কেন মাথায় নাও? সভাসদরাও একই কথা বলে, গোপাল তোমার সব সময় খারাপ দিকটা চিন্তা করা। গোপাল বলে, রাজামশাই আর সভাসদগণ সব সময় খারাপ দিকটা নিয়ে চিন্তা ভাবনা করে এগিয়ে চলাই ভালো, তাহলে পরে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার আগেই আমরা সমাধান করে নিতে পারবো। রাজামশাই বলে, আমি তো চিন্তা করছি মন্ত্রী কবে ফিরবে। মন্ত্রী মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে অর্থ বরাদ্দ নিয়ে ফিরলেই তো আমার একটু মনটা শান্তি হবে। কত অর্থ বরাদ্দ দিল তাও জানতে পারবো। সভাসদরা বলে, হে রাজামশাই, আমরাও তার জন্য অপেক্ষা করছি। ওদিকে মুর্শিদাবাদের নবাব উজিরকে বলে, উজির কি ব্যাপার, সমস্ত রাজ্য কি অর্থ বরাদ্দ নিয়ে নিয়েছে? উজির বলে, নবাব সমস্ত রাজ্য নিলেও কৃষ্ণনগর এখনো পর্যন্ত নেয়নি। নবাব বলে, শোনো উজির, প্রতিবারেই তো কিছু না কিছু করে আমাকে কৃষ্ণনগর খুব জব্দ করে। এবারে কিন্তু এমন কিছু করতে হবে অর্থ বরাদ্দ দেওয়ার সাথে সাথে, যাতে কৃষ্ণনগরটাকে জব্দ করতে পারে। উজির বলে, বেশ নবাব, বলুন কি করা যেতে পারে। বলে, যা যা তোমায় শিখিয়ে দিচ্ছি তাই তাই যেন করা হয়। বলতে না বলতে মন্ত্রী মশাই এসে উপস্থিত হয়। মন্ত্রী মশাই এসেই অর্থ বরাদ্দের কথা বলতেই নবাব বলে, এই যে মন্ত্রী, অর্থ বরাদ্দের ব্যাপারটা উজির বুঝিয়ে দেবে, বাদ বাকিটা আমি তোমায় বুঝিয়ে দেব। ওদিকে কৃষ্ণনগরের রাজসভা পরের দিন শুরু হয়। রাজামশাই চিন্তা করতে থাকে, কি ব্যাপার, মন্ত্রীর তো এতক্ষণে ফিরে আসার কথা, অর্থ বরাদ্দ নিয়ে এখনো পর্যন্ত কেন ফিরে আসছে না? বলতে না বলতে মন্ত্রী মশাই হাজির। মন্ত্রী মশাই বলে, এই যে রাজামশাই, আমি অর্থ বরাদ্দ নিয়ে এসছি, সঙ্গে আরো বেশি করে অর্থ নিয়ে এসছি। বলে, তাই নাকি মন্ত্রী? বলে, হ্যাঁ, কিন্তু রাজামশাই, নবাব বলেছেন পড়শি রাজ্য হয়তো আক্রমণ করতে পারে, তার জন্য রাত্রে পাহারা দিতে বলেছে, আর যদি পাহারা ঠিক করে না দেওয়া হয় তাহলে দ্বিগুণ অর্থ বরাদ্দ উনি ফেরত নিয়ে যাবেন নিজে এসে। এই কথা শুনে রাজামশাই বলে, এই কি, এই তো মহা মুশকিলের কথা, গোপাল তো ঠিকই বলছিল আগের থেকে। গোপাল বলে, রাজামশাই, আমার কথাটাকেই তো সব সময় গুরুত্ব দিতে চান না, এবার বুঝলেন তো? রাজামশাই বলে, তাহলে তোমরা সকলে রাত্রেবেলা পাহারা দেবে কেমন? এইরূপ বলে রাজসভা শেষ হয়ে যায়। ওই দিন গোপাল বাড়ি ফিরে যেতেই গোপাল গিন্নিকে বলে, ও গিন্নি, গিন্নি। গিন্নি বলে, কি গো, কি হলো? বলে, গিন্নি তুমি মাছের গন্ধ আসতে আসতে পাচ্ছ, এরকম করে গন্ধ শুকতে থাকে। বলে, গিন্নি কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত লাগছে আমার।
গিন্নি বলে, এ কি গো, এ কি কথা বলছো? তোমার তো চোখ মুখগুলো যেন কেমন কেমন লাগছে। দাঁড়াও, আমি একটু জল নিয়ে এসে তোমার চোখে মুখে দিই। তারপর গোপাল গিন্নি গিয়ে গোপালের চোখে মুখে একটু জল ছিটা দেয়। গোপাল বলে, গিন্নি আর দিও না চোখে মুখে জল, তুমি দেখো না কেমন যেন আস্তে আস্তে গন্ধ লাগছে, কেমন যেন একটা লাগছে, আমার তো কেমন শীত শীতও লাগছে, আমার না সত্যি ভয় লাগছে, ইনাদের ভয়। গোপালের গিন্নি বলে, এ কি কথা বলো গো? বলে, হ্যাঁ গো, ওই তিনারা আমার পেছন পেছনে আসছে, মনে হয় এতক্ষণে এসে পৌঁছালো গিন্নি। না না বাবা, আমি খাটের তলায় গিয়ে লুকোই বাবা। অমনি বলে খাটের তলায় লুকিয়ে যায়। গোপালের গিন্নি বলে, এ কি গো, তোমাকে কি তাহলে ভূতে ধরলো নাকি? গোপাল বলে, গিন্নি ইনাদের কথা রাত্রিবেলা মুখে তুলতে নেই, আমি বাবা বরং বিছানা মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে যাই বাবা। তারপর চাদর মুড়ি দিয়ে শুয়েও পড়ে। ওদিকে রাত্রিবেলা হতেই রাজামশাই, রাজসভার সভাসদরা সকলেই পাহারা দেওয়ার জন্য সকলে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হয়। বলে, পড়শি রাজ্য থেকে যদি আক্রমণ করে তাহলে তো মহা বিপদ, আবার তার উপরে আবার নবাব বলেছেন তাহলে আবার অর্থ যেন ওই আবার 3 গুণ নিয়ে যাবেন। এখন কি করা যায়? কিন্তু গোপাল কোথায়? গোপালের তো দেখা নেই। সকলে বলে, হে রাজামশাই, তাই তো, গোপালের তো দেখা মিলছে না। পরের দিন সকাল হতেই রাজসভার সভাসদরা এমনকি রাজামশাই ঘুমে টলমল করতে থাকে। রাজসভায় বসে বসে গোপাল এসে যখন তাকিয়ে দেখে সভাসদরা সকলেই ঘুমে টলমল করছে, এমনকি রাজামশাই। গোপাল বলে, এ কি, আমি কি ঘুমন্তপুরীতে এসে পৌঁছালাম নাকি? মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন দেখুন, গোপাল এসছে। রাজামশাই বলে, গোপাল, এ কি ব্যাপার? তুমি কালকে রাজ্য পাহারা দেওয়ার জন্য তো কই এলে না? গোপাল বলে, রাজামশাই, যা ভূতের উপদ্রব, ভূতের ভয়ে কি করে আসি, আপনারা খুব সাবধান থাকবেন। ভূত দেখতে পেয়েছি যে আমি, আপনার ওই পাহারা দিতে কি আবার ভূতের প্রকোপে না পড়েন। রাজামশাই বলে, এ কি কথা বলো, আমি এখন তোমার সাথে কথা বাড়াতে পারছি না গোপাল, আমার যা ঘুম পাচ্ছে সমানেই হয় তুলতে থাকে। বলে, আজকের রাজসভা এখানেই শেষ করলাম। ওদিকে মুর্শিদাবাদের নবাব বলে, এই যে উজির, আমি এখন দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের সভাসদ আর রাজা কৃষ্ণচন্দ্র এখন ঘুমে টলমল করছে। ওরা রাতে পাহারা দিতে দিতে ওদের অবস্থা কায়েল হয়ে যাচ্ছে। ওদিকে উজির বলে, জানেন নবাব, গোপাল তো পড়ে পড়ে ঘুমোচ্ছে, ওর নাকি খুব ভূতের ভয়, ভূতের ভয়ে গোপাল নাকি পাহারাও দেয় না, ও নাকি বাড়িতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। নবাব বলে, তাই নাকি? আমি পাহারা দিতে বললাম জেগে জেগে এইরূপ কাণ্ড কারখানা করছে। চলো, আমি গিয়ে ওই বরাদ্দ যে অর্থটা দিয়েছিলাম 3 গুণ নিয়ে আসবো এখন, কারণ আমি পাহারা দিতে বললাম তা অমান্য করা। অমনি বলে নবাব উজিরকে বলে, তাহলে আমাদের গাড়ি প্রস্তুত করো। ওদিকে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে খবর চলে যায় যে নবাব আসছেন বরাদ্দের অর্থ নেওয়ার জন্য আর ভূত দর্শন করবে বলে। এই কথা শুনে রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়েন। সভাসদরা বলে, কি হবে? যে ভয় পেয়েছিলাম সেটাই তো হলো। রাজামশাই বলে, গোপাল, তুমি যে ভূত ভূত করলে, এখন কি হবে? এখন আমি নবাবকে কি দেখাবো? বলতে না বলতে নবাব এসে উপস্থিত। নবাব বলে, কোথায় কোথায় সেই ভূত, যে ভূতের ভয়ে গোপাল ভয়ে ঠকঠক করে কাঁপছে? আমি দেখতে চাই। তোমরা কেউ ঠিক করে পাহারা দেও না রাত্রিবেলা, আমি কিন্তু বাড়তি অর্থ নিতে চাই। দেখাও আমাকে ভূত, দেখাও। ওদিকে
এদিকে রাজামশাই বলে, না না নবাব, আমরা তো ঠিকই পাহারা দিচ্ছিলাম, কিন্তু গোপাল কোথায় একটুখানি ভূতের ভয় পেয়েছে। বলে, গোপাল? গোপাল বলে, নবাব, আপনি ভূত দর্শন করতে চাইছেন? ভূত দর্শন মানেই তো, ভূত মানেই তো ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ মানেই তো বর্তমান। তাহলে বর্তমান মানেই তো, বর্তমান যদি না থাকে তাহলে ভূত দর্শন কি করে হবে? বর্তমান যেমন আপনি, আপনি তো ভূত, তাই না? নবাব বলে, এ কি, আমি ভূত? বলে, হে, আপনি যদি না থাকতেন তাহলে ভবিষ্যৎ হতো না, আর ভবিষ্যৎ মানে, ভূত মানে ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ মানেই তো বর্তমান। বলে, গোপালের সাথে সত্যি পারা যাবে না। গোপাল এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দেয়, সেই আমাদেরকে হার মানতে হয়। বলে, বুঝলুম বুঝলুম, চলো চলো উজির, এখান থেকে ফিরে যাই চলো। তারপর নবাব উজির ওখান থেকে ফিরে চলে যায়। গোপালের এই কামাল দেখে রাজামশাই, মন্ত্রীমশাই সকলে বলে, দেখো দেখো, গোপাল আবারও কামাল করে দিল। তারপর সভাসদরা সকলে গোপালের জয় জয়কার করতে থাকে। গোপাল এইরূপ করে গুলটেপুটি ন্যাপলাদের গল্পটাই শোনাতে থাকে। গুলটেপুটি ন্যাপলারা বলে, দাদু, এবার বুঝলাম ভূত দর্শন কি ছিল। তারপর গোপালের গিন্নি মুড়ি আর নিয়ে এসে গোপালকে খেতে দেয়। গোপাল বলে, সত্যি কথাটা শুনবি? আর ভূতের ভয়? আমি কোনো ভূতের ভয় পাইনি। বলে, বুঝেছি দাদু, তুমি শুধু নাটক করছিলে, তাই তো? বলে, সত্যি জানিস, ভূত মানে তোর দিদাকেই আমি সব থেকে বড় ভূত বলে ভয় পাই, বুঝলি? অমনি গোপালের গিন্নি বলে, তুমি আবার শুরু করেছো? তোমায় দেখো আজকে কি করি। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।